যে নিজের ওয়াদাকে পূর্ণ করে এবং আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা ওই মুত্তাকীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, আজকে আমাদের ওয়াজ হলো ভালোবাসার ওয়াজ। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন আজকের ওয়াজ বিষয় কোন বিষয়? ওয়াজ ভালোবাসার ওয়াজ। তবে এই ভালোবাসার দুনিয়ার পোষা গান্দা ভালোবাসা নয়, এই ভালোবাসা দুনিয়ার ক্ষণিকের ভালোবাসা নয়, এই ভালোবাসা দুনিয়ার কোন যৌবিক যৌন চাহিদা তাড়না বাসনার ভালোবাসা নয়। এই ভালোবাসা হলো মহামহিম সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল, আল্লাহর সাথে ভালোবাসা। আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, আল্লাহর সাথে যদি কারো ভালোবাসা হয়ে যায়, তাহলে ওই ব্যক্তিটাও অমর হয়ে যায়, অতুলনীয় হয়ে যায়, দামি হয়ে যায়, মূল্যবান হয়ে যায়। আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আল্লাহর ভালোবাসা চাই। যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহর নবী বলেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলে মানুষ বেশি জান্নাতি হবে, কোন কারণে মানুষ জান্নাতে বেশি যাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ বলেন, তাকওয়াল্লাহ, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক। দুইটা কারণে মানুষ বেশি জান্নাতে যাবে, দুইটা কারণে। তার মধ্যে একটি হলো তাকওয়া, একটি হলো তাকওয়া, আর একটি হলো উত্তম মানবিক চরিত্র। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা আসমানের আল্লাহ, আরশের আল্লাহ, মহামহিম আল্লাহ, সর্বত্র যার কুদরত বিরাজমান, সেই মহামহিম আল্লাহ তাআলা ৮ শ্রেণীর মানুষদেরকে ভালোবাসেন। প্রথম হলো যারা তাকওয়া অবলম্বন করে, মুত্তাকি। আর সাইয়্যিদুনা আলীকে জিজ্ঞেস করেছিলাম, সাইয়্যিদুনা আলী, হাল আনতা তাআলাম মা তাকওয়া, আলী আপনি কি বলতে পারেন তাকওয়া কাকে বলে? বড় একটা জুব্বা গায়ে দিলে কি মুত্তাকি হয়? বড় একটা আবাকাবা গায়ে দিলে কি মুত্তাকি হয়? ১৩ হাত একটা পাগড়ি লাগাইলে কি মুত্তাকি হয়? সাইয়্যিদুনা আলী বললেন না, ৪ জিনিসে মুত্তাকি হয়। আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কিনাআতু বিল কালিল ওয়াল ইসতি'দাদু লিয়াউমির রাহিল। ৪ জিনিসে আল্লাহ মুত্তাকি হয়। প্রথম হলো আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা ছাড়া, আল্লাহর ভালোবাসা ছাড়া পৃথিবীর মানুষের নৈতিক চরিত্র, আল্লাহর ভয় ছাড়া পৃথিবীর মানুষের নৈতিক চরিত্র পরিবর্তন করা সম্ভব নয়। আজকের এই বিশাল জনতার উদ্দেশ্যে আমি এই মেসেজটা রেখে যেতে চাই, পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, দুদক দিয়ে, জেলের ভয় দিয়ে একটা জাতির চরিত্র কখনোই পরিবর্তন করা সম্ভব নয়। একটা জাতিকে যদি প্রকৃত ভালো মানুষ বানাতে হয়, তাহলে ওই জাতির মানুষের ভিতরে আল্লাহর ভয় ঢুকিয়ে দাও, আল্লাহর ভয় ঢুকিয়ে দাও, মানুষটা ভালো হয়ে যাবে। অন্ধকার রাতেও গুনাহের কাজ করবে না, সে নির্জন জায়গায় কোনো পাপের দিকে ধাবিত হবে না। সুতরাং আল্লাহ ভয় একটা মানুষকে প্রকৃত মানুষ বানায়, আল্লাহ ভয়। দ্বিতীয় হলো কোরআন এবং হাদিস অনুযায়ী তার আমল হবে, ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কিনাআতু বিল কালিল। তার লোভ কম হবে। এই দুনিয়ায় যাদের লোভ বেশি, তাদের পাপ বেশি। সম্ভবত কবি রবীন্দ্রনাথ ঠাকুর বোধহয় বলেছিলেন, এই দুনিয়ায় হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত, কাঙ্গালের ধন চুরি। আমার দেশে আমরা দেখেছি আগের দিনে মানুষ পেটের দায়, গরিব মানুষ 2 কেজি চাল, 2 কেজি ডাল, একটা লুঙ্গি, একটা শাড়ি, একটা বদনা, এগুলি চুরি করতো মানুষ পেটের দায়। এই যে সুইস ব্যাংকে যারা টাকা পাচার করছে চুরি করে, এই চোরগুলি কি পেটের দায় টাকা চুরি করছে? এরা কি অভাবের চোর না স্বভাবের চোর? স্বভাবের চোর। সুতরাং আসুন, সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা মানুষ যেরকম তার কথা ওইরকম মূল্যবান।
সাইয়েদুনা আলী বলেছেন মুত্তাকিদের একটা বড় গুণ হলো তাদের লোভকে সম্বরণ করে, তারা লোভী হয় না। এই লোভের কারণেই এত পাপ হয়েছে। দেশে উন্নয়ন হয়েছে আমি অস্বীকার করি না, তবে দেশের উন্নয়ন যা হয়েছে তার থেকে অনেক বেশি কিছু মানুষের পেট আর পকেটের উন্নয়ন হয়েছে। কিসের উন্নয়ন হয়েছে ভাই? পেট আর পকেটে। সুতরাং আসুন আল্লাহ ভয়, তারপরে হলো কোরআন আর সুন্নাহ অনুযায়ী আমল, দ্বিতীয় হলো লোভ সম্বরণ, তৃতীয়, চতুর্থ হলো একটা বাস্তবতাকে রিয়ালাইজ করতে হবে, একটা বাস্তবতাকে মনে রাখতে হবে। রাজা বলেন, বাদশাহ বলেন, আমির বলেন, ফকির বলেন, ধনী বলেন, গরিব বলেন, এই পৃথিবীতে কেউ চিরদিন থাকার জন্য আসি না। পৃথিবীতে আমরা কেউ চিরদিন থাকার জন্য আসি নাই। সুতরাং তাকওয়ার চতুর্থ ধরন হলো একজন মুত্তাকির গুণাবলী হলো সে সদা সর্বদা মনে রাখবে এই পৃথিবীতে আমি মুসাফির খানা, ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রহিম। সে প্রতিনিয়ত প্রস্তুত থাকবে, প্রিপারেড থাকবে। কোন সময় মালাকুল মউত আজরাইল আসে, আমার সৃষ্টিকর্তা, আমার আল্লাহ, আমার জীবনের মালিক, হায়াতের মালিক কখন আমাকে ডাক দেন, সে ডাকে আমাকে সাড়া দিতে হবে। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও। আজকের ওয়াজ হলো ভালোবাসার ওয়াজ। আল্লাহ কাদেরকে ভালোবাসেন, আল্লাহর ভালোবাসা কারা লাভ করতে পারে, কারা সৃষ্টি অমর হয়ে থাকবে, যারা আল্লাহ তাআলার ভালোবাসা লাভ করতে পারবে, সেই ভালোবাসার মানুষগুলোর মধ্যে প্রথম শ্রেণী হলো মুত্তাকি, আল্লাহর তাকওয়া যারা অবলম্বন করেছেন। আমি এটা আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই। ওলামায়ে কেরামরা আছেন, আমি আসলে অত বড় জ্ঞানী না, আমি জ্ঞানের দিক থেকে খুব ক্ষুদ্র, তবে পীরের ছেলে হইলে কিছু বেনিফিট আছে। বাংলাদেশে এটা এক ধরনের রাজতন্ত্র। পীরের ছেলে হইলে ডাক্তারের ছেলে ডাক্তার হতে পারে না পড়াশোনা ছাড়া, মাস্টারের ছেলে মাস্টার হতে পারে না পড়াশোনা ছাড়া, উকিলের ছেলে উকিল হতে পারে না পড়াশোনা ছাড়া। মাশাআল্লাহ, বাংলাদেশে এটা একটা ভালো রাজতন্ত্র, এটাও পরিবারতন্ত্র। পীরের ছেলে হলে মাশাআল্লাহ যোগ্যতা থাক বা না থাক, এখন যেহেতু পীরের ছেলে অল্প বয়সে, যার কারণে পাবলিক যোগ্যতা থাকবা না